সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করুন সিরিঞ্জ পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তাছাড়া পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যায়। প্রথমে 100 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা বাজারের কিনা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। তবে অবশ্যই কিন্তু একটু চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম রাখতে হবে। এরপরে ভালোভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। আর একটুও যেন দানা থাকে না, দানা থাকলে এই পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আমি কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম। এবার একটা সিরিঞ্জ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আপনাদের কাছে যদি সিরিঞ্জ না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায়। আর এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। তাছাড়া এই পিঠাগুলো যে রোদ্রে শুকার একটা ঝামেলা আছে তা না, আপনারা চাইলে হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে। আপনারা ফ্যানের নিচেও শুকাতে পারেন। আর যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে তো আর কোনো কথাই রইল না। আমি ফুড কালারের সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমি আবারও বলছি, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। এরপরে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগে না, 10 হইতে 15 সেকেন্ডের মতো হলেই হয়ে যাবে। আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিলাম। এবার আমি রোদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো পুরো বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে, তাহলে পিঠাগুলো পুরো বছর ভালো থাকবে। আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম, পছন্দ হলে ট্রাই করতে পারেন।